হয়ে যাচ্ছে এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19 টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম যে দেশবাসীর সহায়তায় আমরা এই দুর্যোগ মোকাবেলা সফলভাবে করতে পারব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখতে হচ্ছে। শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বে একই পরিস্থিতি। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। অনলাইনে এবং স্কুল পর্যায়ের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়া হবে। বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ শুরু হয়েছে। 2019-20 অর্থবছর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় 2 কোটি শিক্ষার্থীর মধ্যে 2,958 কোটি টাকার বৃত্তি প্রবৃত্তি বিতরণ করা হয়েছে। 2020 সালে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক ও সমমানের শ্রেণীর আরও 2,10,049 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 111 কোটি টাকা বিতরণ করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 1,000 টাকা করে কিট অ্যালাউন্স দেওয়া হবে। এজন্য 1,400 কোটি টাকা ব্যয় হবে। দেশে 7,624টি এমপিওভুক্ত মাদ্রাসায় 1,48,061 জন শিক্ষক কর্মচারীকে প্রতি মাসে 276 কোটি টাকা বেতন ভাতা দেওয়া হচ্ছে। 2020 সালে নতুন করে 499টি মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। 1,519টি ইবতেদায়ী মাদ্রাসার 4,529 জন শিক্ষককে ত্রৈমাসিক 3 কোটি 15 লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। দাওয়ারে হাদিস পর্যায়কে মাস্টার্স সমমান মর্যাদা দেওয়া হয়েছে। সোনার বাংলাদেশ গড়ে তুলি। করোনা ভাইরাসের এই অমানিশা দ্রুত কেটে যাক, মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। ততদিন আপনারা স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারা সুন্দর জীবন যাপন করেন, সেই কামনা করি। খোদা হাফেজ।